হ্যালো গাইস, আমি তোমাদের সবার প্রিয় তুহিনা। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই দিনটা ছিল আমার দিদির আইবুড়ো ভাত। তো আইবুড়ো ভাতের যেহেতু অনেক কাজ থাকে, সেই জন্য আমি আগের ভিডিওগুলো রেকর্ড করিনি, নর্মাল। তো এখান থেকে স্টার্ট করলাম। মেনলি এটা আমার বাবা আমার দিদিকে আশীর্বাদ করছে, আমার মাও আশীর্বাদ করেছেন, কিন্তু সেই মুহূর্তে আমি ভিডিও তোলার বদলে আমি ছবি তুলে নিয়েছিলাম, তাই জন্য ছবিটাও এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তারপর আমার দিদির আইবুড়ো ভাত শুরু হলো, একে একে আশীর্বাদ করলো সবাই, অনেক ফটোশ্যুট হলো। তারপর আমরা সবাই মিলে দিদিকে আইবুড়ো ভাত খাইয়ে, দিদিকে আইবুড়ো ভাত খাওয়ানোর পর আমরা নিজেরা খেয়ে বিকালবেলা আমরা বেরোলাম দিদিকে শাঁখাপালা পড়াতে। আমার দিদির শাঁখাপালা পড়াতে, শাঁখাপালা দুটোই পড়াতে। হ্যালো গাইস, আমরা যাচ্ছি দিদির শাঁখাপালা পড়াতে। দিদি এবার নববধূ হতে যাচ্ছে, তাই জন্য ওর হাতে শাঁখাপালা পড়াতে যাচ্ছি। আমি টোটোর সামনে বসেছিলাম, আর টোটোর কাকুটা এত কথা বলছিল, মানে কি বলবো, মানে কাকুটা আমার সাথে গল্প জুড়ে দিয়েছিল পুরো রাস্তায়। আর কথা বলতে পারি না সবার সাথে, কি বলবো বুঝতে পারছিলাম না, তাই জন্য আমি অ্যাভয়েড করার জন্য আমি ক্যামেরা চালু করে দিচ্ছিলাম। তাই দেখি মানে টাইম টু টাইম শুধু ক্যামেরাটাকে অন করে আমি নিজের মুখের কাছে ধরছি, যাতে কাকুটা চুপ করে যায়। কাকুটা তাও চুপ করেনি। আমাদের বাড়ি থেকে মোটামুটি 20-25 মিনিটের দূরত্ব এখানে মল্লিক ফটক, তাই জন্য আমরা ওখান থেকে গিয়ে দিদিকে শাঁখাপালা পড়াতাম। তাই মোটামুটি কিছুক্ষণ টাইম লেগেছে। আমার টোটো কাকুটার সাথে প্রচুর গল্প করতে হয়েছে তার জন্য। এমনি কাকুটা খুব ভালো মানুষ, নর্মালি কথা বলছিল আমাকে নিজের মেয়ের মতো করে। তো তারপর আমরা কাকুটার টোটো থেকে চলে এসে আমরা এলাম শাঁখাপোলার দোকানে। এটা মল্লিক ফটকের একটা বড় শাঁখাপোলার দোকান। আমাদের ফ্যামিলি এবং আশেপাশে যে কোনো ফ্যামিলিতেই বিয়ে হলে তারা শাঁখাপোলা কিন্তু এই দোকানেই আসে, তাই আমরাও চলে এসেছি এই দোকানেই। তো আমার দিদি বসে আছে, ও নিজের পছন্দ মতো শাঁখা চুজ করবে বলে বসে পড়েছে। তারপর এখানে আমার দিদি, আমার বৌদি আর আমার পাশে আরেকটা দিদি আমার সাথে ছিল। তো আর আশেপাশে অনেকজন শাঁখা তখনও চুজ করছিল, মানে সেদিনকে যেহেতু অনেকজনেরই সামনাসামনি বিয়ে ছিল, যেন অনেকজন নববধূ যারা হতে চলেছে তারা, তার সাথে তাদের ফ্যামিলিরা এসেছিলো। আমাদের আশেপাশে অনেক ভিড় ছিল। আমরা যখন ভিড়টা কমেছে তখনই সঙ্গে সঙ্গে গিয়ে বসেছি, যাতে জায়গা পেয়ে যাই, কারণ আমাদের পিছনে অনেকজন ছিল যারা তখনও ওয়েট করছিল। তো আমার দিদি পছন্দ করছে, তার সাথে আমার বৌদি আর দিদিও হেল্প করছে। এখানে আমি বসে বসে ওদেরকে রেকর্ড করছি, আর আমি দেখছি আশেপাশে যেহেতু সবাই অনেক ধরনের শাঁখা বের করেছে, অনেক ধরনের মোটা পাতলা, অনেক ধরনের ডিজাইন করা মিনা করা। আমিও শাঁখার ব্যাপারে অনেক কিছু জানতে পারছি, তাই জন্য আমি ওদেরকে ভালো করে অবজার্ভ করছি কী হচ্ছে, কীরকমভাবে শাঁখা পছন্দ করে। তারপর আমার দিদিকে নোয়া পরানো হলো। নোয়াটা পরানো হয়ে যাওয়ার পর দিদিকে শাঁখা পরানো হলো। আমার কাছে এই জিনিসগুলো প্রথমবার দেখা আমার নিজের দিদির বিয়েতে, কারণ এর আগেও আমার মামার মেয়ের বিয়ে হয়েছিল, তখন আমি দেখতে গেছিলাম শাঁখাপলা পরানোটা, কিন্তু দোকানটা এতটাই ছোট ছিল যে ওখান থেকে দেখা যাচ্ছিল না শাঁখা পরা। আমি প্রথমবার শাঁখা পরানো দেখছি, আর আমি নিজের দিদিরটাই দেখছি, তাই জন্য আমি খুব খুশি অন্তত। তো দিদিকে শাঁখা পরানো হয়ে যাওয়ার পর দিদি চায় শাঁখা পরায়, শাঁখারিকে নমস্কার করে ওনারা যেই দামটা চায় সেটা একবারে দিয়ে ওনাকে চলে আসতে হয়। শাঁখাপলা কেনার সময় কখনো দামাদামি করতে নেই প্রথমবারে, সেই জন্য কোনো দামাদামি না করেই আমাদের শাঁখাপলা যেটা পছন্দ করা হয়েছে সেটাই আমাদের সাইজ দেখে দিয়ে দেওয়া হয়েছে, সেটাই পরে আমার দিদি যা দাম চেয়েছে সেই দামটা দিয়ে দিয়েছে। তো আমার দিদির শাঁখাপলা পরা হয়ে গেছে। আমার দিদি নববধূর জন্য হাতটাকে পুরো রেডি করে নিয়েছে, মেহেন্দি পরে নিয়েছে, শাঁখাপলা পরে নিয়েছে। তো এরপর আমরা সবাই মিলে সামনাসামনি মল্লিক ফটক থেকে কিছু কেনাকাটি করতে গেলাম। তারপর আমাদের টুকটাক জিনিসপত্র কিনে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ির দিকে তো আমি দিদির কোলে বসেছিলাম, আমার দুটো দিদি। আমি সামনে বসতে পারতাম, কিন্তু সেই আমাকে টোটো কাকুর সাথে কথা বলতে হতো, সেই জন্য আমি আর বসিনি। তো ঘরে আসার পর দিদিকে বরণ করে তোলা হলো, দিদিকে উলুয়া শঙ্করধ্বনি দিয়ে ঘরে ঢোকানো হলো। তো এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, আশা করি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।